যারা পড়ালেখা করে শিক্ষিত তারা কখনো অন্যকে নিয়ে পড়ে থাকে না, কেননা তারা তাদের পড়ালেখা, কেরিয়ার, নিজেদের জীবন সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা তারা তাদের পড়ালেখায় এবং কি তাদের কেরিয়ারে ফোকাস দেয়, অযথা অন্য কোনো কিছুতেই মনোযোগ দেয় এবং কি যাদের ভিতরে শিক্ষার জ্ঞান আছে তারা কখনই বাহিরে খারাপ কাজে সময় ব্যয় করে না, ব্যয় করে তাদের পড়ালেখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমার রেগুলার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন, আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন আপনাদের উপজেলার নামটাও বলে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাই, আর রেডি হয়ে চলে যাচ্ছিলাম কলেজে পরীক্ষা দেওয়ার জন্য। আর আমি স্টেশন থেকে একটি গাড়িতে উঠি, গাড়ি করে কলেজে যাইতেছিলাম। আর দেখুন খুব সকাল সকাল রাস্তার ভিউটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর। তারপর আমি কলেজে চলে আসি, আর দেখুন আমাদের কলেজ ক্যাম্পাসের সামনে কত সুন্দর একটি ফুলের বাগান। এখানে কিন্তু অনেক ধরনের ফুল লাগানো আছে, আর এই ফুল গাছগুলোর কারণে কিন্তু আমাদের কলেজ ক্যাম্পাসটা আরো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমি ক্লাসে যাই এবং কি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়া শেষে বন্ধু বান্ধবের সাথে অনেক বেশি দুষ্টামি আড্ডা দেই। আড্ডা দেওয়া শেষে আমরা নিচে নেমে আসতেছিলাম। আর আমার কাছে একটা জিনিস মনে হয় কি জানেন, আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটে কলেজে আসলে। কলেজে আসলে বন্ধু বান্ধবের সাথে কথা বলা যায়, অনেক সুন্দর সময় পার করা যায়। তারপর হচ্ছে আমরা অফিসে আসি, আসার পর আমাদের রেজিস্ট্রেশন কার্ড গুলা নিয়ে আসি অফিস থেকে। এরপর আমরা বান্ধবীরা কলেজ মাঠে যাই, এখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিই এবং কি দাঁড়িয়ে কথা বলি। কথা বলা শেষে সবাই বলতেছিল সব বান্ধবীরা একসাথে ফুচকা খাবে, আর এতক্ষণ তো আমরা সবাই অনেক আড্ডা দিয়েছি, এবার নাকি তারা ফুচকা খাবে। তাই আমরা সবাই মার্কেটের ভিতর দিয়ে যাইতেছিলাম। মেন কথা হচ্ছে সবসময় সবার সাথে একসাথে করে দেখা হয় না, কেননা একদিন কেউ ক্লাস করতে আসলে পরের দিন কেউ ক্লাস করতে আসে না। তো আজকে তো সবার সাথে দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার তো একটা রিজন আছে, কেননা ক্লাস করতে তো সবাই না আসলো কিন্তু পরীক্ষা দিতে তো সবাই আসে। তো এও ছিল সবার সাথে দেখা হয়ে গেল, তাই সবাই বলতেছিল ফুচকা খাবে। তারপর হচ্ছে আমার বান্ধবীরা ফুচকা অর্ডার দিয়ে ফুচকা খেয়ে নেয়, আর আমার ফুচকাটা হচ্ছে বাসায় পার্সেল করে নিয়ে আসে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।